গেল না, ওরা তো লেবার মিস্ত্রি, হ্যাঁ লেবার মিস্ত্রিকে 50,000 1 লাখ করে দিয়ে দিছে, মাথা কিনে নিছে দিয়া পারে। আর লেবার কি ব্যাপার ভাতিজা, এখানে বসে কি করছো? এই তো কি করবো, বসে আছি। তুমি কোথায় ছিলে? গেছুনু একটু হাতিবান্ধার দিকে। ওই ধরলাম তোমার মিস্ত্রি লেবার গেলা, ওদিকে খুব দরকার তো মিস্ত্রি লেবার লেগে গেছিল। মিস্ত্রি লেবার পাইনু বলতে ধরলাম, দুটা মিস্ত্রি একটা লেবার পাইনু। ওরা বলছে যে দেখি কাল তোমাকে জানাছি। কেন বলো তো এখন লেবার মিস্ত্রি পাওয়া যায় না? কেন বলো তো, একটাই কারণ, এখনকার যে বাঁধা হেড মিস্ত্রি গেলা না, ওরা তো লেবার মিস্ত্রি, হ্যাঁ লেবার মিস্ত্রিকে 50,000 1 লাখ করে দিয়ে দিছে, মাথা কিনে নিছে দিয়া পারে। আর লেবার মিস্ত্রি পাওয়া যায় না, সমস্যা হয়ে গেছে ওইটাই। আর তোমার ছুট্টা কাজে কি বলো তো, পাবো না ওরকম, তো ওরকম হারা দিতে পারবো? 1,50,000 দিতে পারবো কি? চলো কাজে কামে করে এইছো। কাজে কামে যাচ্ছি, কলকাতা যাচ্ছি। তুমি করে এইছো চাস তো? ও একই জায়গায়। আমার 3 জনই এক জায়গায় আছি। 3 জনই এক জায়গায় আছি। দিয়া খবর ভালো? হ্যাঁ খবর তো ভালো। কবে কাজ যাবে? এই তো কালকে বার হবো সন্ধ্যা কাল থেকে। হলে পরশু দিন। এক কাপ চলো আমার সাথে চেন্না, এই তোমার এই লেবারটাকে লিয়া মিস্ত্রি। চেন্নাতে যে আমাদের হবে না। বাধা মিস্ত্রির মতন তোমরা পয়সা দিতে পারবে না। আর দেখো এটাই তোমরা না, এটাই কমজোরি বলো, বুঝতে পারলা? না কমজোরি না, সেটা কোন জেলায় বাড়িতে সুবিধা হয় সেটা আমাদের কাজ। আমাদের যেটা সুবিধা হবে আমরা ওটা করি। সে তোর কি ব্যাপারটা বুঝতে পেরেছি, কেন তোমরা হেড মিস্ত্রির কাজ লিয়ে রেখেছো নাকি পয়সা? হ্যাঁ নিয়ে তো রেখেছি, ওটার লেগে তো বলছি। কেন ক টাকা করে লিয়েছো? সেটা বলা যায় না ভাই। নিয়েছি, বেশি করে নিয়েছি, লাভ আছে। আন্দোলন যা নিয়েছি এখন 5 মাস খাটতে হবে। ওই লেগেই তো তোমাকে প্রথমে সমস্যাটা বললু, যে বাঁধা কাজের যে হেড মিস্ত্রিরা লেবার মিস্ত্রিকে কিনে রেখে দিছে। এদের লাও যদি আমি তোমাকে যদি কোনো একটা উঁচা গলাতে বলি, তখন তুমি হয়তো বলবে হ্যাঁ হেড মিস্ত্রি ঠিকই তো করছে, মানুষের সাহায্য করছে, হ্যাঁ বিপদের সময়তে যখন বলছে 5,000 10,000 পাচ্ছি। এটা ঠিক। তোমরা চেন্নাইতে যেয়ে তো আমি পাবো না। শুনো তখন তো, যাবো টাকা। সে ঠিক আছে, কিন্তু তোমরা প্রথমে ভালো পাইছো, ওখানে কাজে যেয়ে বাঁধা কাজে যাবে, যায় তখন মিস্ত্রিকে আজ তুমি বলবে যে ভাই আমার 10,000 দরকার, তখন তোমাকে বলবে আজ নয় ভাই কাল ঢুকাবো, কাল নয় ভাই পরশু ঢুকাবো, পরশু নয় তরশু ঢুকাবো ভাই। আজ ভাই চেক পাস হয়নি, প্রথম তোমাকে 4 লাখ দিয়ে দিছে, মাথা তোমার কি কিনে নিয়ে নিছে। এবার ওর কি একটাই উদ্দেশ্য, যে সালা 50,000 যদি দিই মিস্ত্রি দুটাকে, তাইলে পারে আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। না আমরা ওরকম করি না। বুঝতে পেরেছো? পয়সা পায়ে থাকলে কি হলো, পয়সা পায়ে থাকলে তাহলে কিনে নিয়েছে, এটা কোনো বড় কথা না। পয়সা নিয়েছি আবার দিয়ে দিতে পারি, সে- সামর্থ্য আছে। সে তুমি দিয়ে দিতে পারো, কিন্তু তুমি বাঁধা কাজে তোমার একটা নিয়ম আমি বলে দিছি। আমি তো বাঁধা কাজ কোনোদিন করিনি, ঠিক আছে, ছুট্টা কাজই করছি, বুঝলে চাস তো, ছুট্টা কাজই করছি। আমার কাছে মজা একটাই, যে সপ্তাহে সপ্তাহে তুমি 7 দিন কাজ করবে, সপ্তাহে টাকা বুঝে নিবে। হ্যাঁ তো অগ্রিম যে তোমার এই 10,000 চাহাবো ওটা পাবো না। তোমরাকে ওটা 4 লাখ দিয়ে দিছে হেড মিস্ত্রিরা বাঁধা কাজে, অগ্রিম তোমরাকে 10,000 চাইছো, 20,000 বাড়িতে দিয়ে দিছে, যে তোমরাকে কিনে রেখে দিছে। ওখানে যায় তখন বাড়িতে তোমার বিপদ, ভাই আজ হয়নি কাল লিও, ভাই পার্টির কাছে টাকা পাইনি পরশু লিও, এরকম করে। যেরকম হুগলি আসানসোলে দেখো, ভাই আলু উঠুক, ভাই পার্টিতে টাকা দেয়নি, আলু বেচা কিনা হয়নি, বিক্রি হয়নি আলু, তা আলুটা বেচে তখন তোমাকে হেড মিস্ত্রিকে টাকা দেবো। এর হেড মিস্ত্রি তোমাকে কি বলবে, পার্টিতে ভাই টাকা দেয়নি, দিবে তখন দিব। ভাই তুমি যে কথা বলছিস সেটা ঠিক, কিন্তু আমাদের খুব অসুবিধা চলছে না। তুমি তাহলে 20,000 দিতে পারো তো বলো, তাহলে তোমার সাথে চলে যাবো কাজে আমরা। আমার ছুট্টা কাজে তো ওইটাই আমরা কমজোরি না। সমস্যা না, এখন আমাদের সেরকম সমস্যা। তুমি বলো যে হ্যাঁ টিকিট কাটতে হবে, তোমাকে টিকিট কেটে নিয়ে যাবো, তার দিকে কোনো ব্যাপার নাই। তুমি বলো যে হ্যাঁ ভাড়া নাই, ভাড়া দিলে চলে যাবো, মামুলি ব্যাপার হয়ে গেল। ঠিক আছে। কিন্তু দেখো একটা জিনিস, মাথা কাউরির কাছে এখনকার এই যুগে মাথা কাউরির কাছে বিক্রি করিও না। কেন বলো তো, ধরো তুমি টাকা নিলে, তোমাকে কথাটা বলতে গেলেও যদি খারাপ হয়, ঠিক আছে, তোমরা হয়তো বলবে যে হ্যাঁ হেড মিস্ত্রির আমরা কাজে যাব, তোমরা এসে এরকম এরকম বলছো। তোমাকে একটা কথা বলে দিছি, ধরলা তুমি বাঁধা কাজে গেলে, ঠিক আছে, ধরলা তুমি যায় 1 সপ্তাহ কাজ করলে, তুমি 30,000 টাকা নিয়ে রেখেছো, তোমার বাড়িতে অরিজিনালি বিপদ কি দরকার, তোমাকে হেড মিস্ত্রিকে তুমি বললে, তখন বলবে হ্যাঁ
এক সপ্তাহ তো আসা হলো, যাওয়ার কি দরকার? তখন হেড মিস্ত্রি করে খেকর মারছে বে, বকছে। তুমি আবার 100 বার ভাববে যে সালা 30,000 নিয়ে রেখেছি, যদি আবার বাড়া কলার ধরে লাই চাহে লাই, একটা ভয় আছে। তুমি তোমার টাকার প্রয়োজন, তুমি ওখানে যাই 1 সপ্তাহ কাজ করার পরে তখন তুমি বলবে হেড মিস্ত্রিকে ভাই আমার টাকার দরকার, তোমার যেটা দরকার তুমি সেটাই লাও, তাই কি না? এখনকার মিস্ত্রিরা লেবারেরা কি করছে, ফকচোদ্দগিরি করার লেগে কিছু কিছু মিস্ত্রি আছে, তারা একটু ঘুরবে রেস্টুরেন্ট ওখানে যাওয়া সেখানে যাওয়ার লেগে মেলায় টাকা নিয়ে নিছে, বাড়িতে অশান্তি, সংসারে অশান্তি। এগুলা হেড মিস্ত্রিরাই বেশি দিছে, আসপদ্দাটা দিছে। ভাই হ্যালো, হ্যাঁ হেড মিস্ত্রিরা, এই তোমার কাছে কাজে যাব, এত টাকা দরকার, দিয়ে দিছে। কিন্তু আর গার্জেনকে একবার জিজ্ঞাসা করে না হেড মিস্ত্রিরা যে তোমার বেটায় এতটিক টাকা কি করবে, কি দরকার? এই কথাটা কি আমি কথা খারাপ বললো কি একটা? জাস তো ঠিকই বলেছো কথা। বলো বাদশা, তোমাকে আমি কথা কি একটা খারাপ বললো? খারাপ বলেন। যদি আমি খারাপ বলে থাকি, এখন রাত হইতে আসছে, যদি খারাপ কথা বলি না তো সালা। না না, তুমি ঠিক কথা বলেছো, তুমি চাপ নেই না বড় ভাই, আমার পয়সা শোধ হলে তোমার কাছে যাবো, ইনশাল্লাহ যাবো। সে ঠিকই আছে, যাইবে না যাবে দেখো, মানুষের মনের ভিতরে তো না ঢুকতে পারবো না। নিয়ে রেখেছি, শোধ তো তোমরা শোধ করতে করতে হবে পারো আমাকে। না, আমি হঠাৎ দিয়ে দিই না, তোমার একটা ও একটা তা তোমরাকে দেখো, তোমরা পাশের গ্রামের বুঝলে তোমরা কিরকম করে বুঝাইনো, হ্যাঁ, তোমরা পাশের গ্রামের বুঝলে তোমরা কিরকম করে বুঝাইনো। নাইলে আমার যদি অন্য গ্রামের হবে বা সাইদাপুর মহলদা, রামপুরা মহলদাপাড়া ওদিককার হইলে আমি বুঝাইতে যাব না। অনেক মেলায় জিনিস হেড মিস্ত্রি মানে মিস্ত্রিরা টাকা নিয়ে আসছে, তো টাকা নিয়েছে মিস্ত্রিরা বাড়িতে, 2 দিন কাজ করে অন্য অন্য জায়গা চলে গেছে ওর কাছ ছেড়ে, তখন হেড মিস্ত্রিরা এসে বাড়িতে হামলা করছে, বাড়িতে এসে চিল্লাইছে চেঁচাইছে, হ্যাঁ কিরকম বেটা জন্ম দিয়েছে, এ দিয়েছে ও দিয়েছো। এগুলো গার্জেনরাকে শুনতে হয়, সহ্য করে থাকতে হয়। ওই লেগে বলছি তোমরাকে যে কাজে গেলে পারে না মাথায় বিক্রি করে যায় না, কাজে যাও, বাঁধা কাজে কাজ কর্ম করি তো হারাকে খেতে হবে। হারা কি লাট সাহেব না, হারা বড় লোক, হারাকে মেহনত করি সংসার চালাইতে হবে, পেট পুষতে হবে, তাই কি না? হ্যাঁ। কথা গেল সত্যি। তাহলে চাস তো ভালো থাকো বাদশা, যাক। ভালো তো যাবা চা মা খেতে চলো, না মোড়ে রে, কাজ ভাবু আছে, থাকো। হ্যাঁ না, বাড়ি একটা যাবো। মানে বুঝতে পারছি ইয়ং ছিল, এখন একটা কাজ থাকবে, হ্যাঁ তোমরা আবার কালকে কাজে যাবে, কাজ আছে, বুঝতে আবার আল্লাহ বাচ্চা রাখলে তখন একবারে একসাথে চা খাবো। হুম। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ। এ ভালো হয়ে দেখে শোনা যাও। হ্যাঁ যাবো, দেখি একটু ওদিক দিয়ে চলে যাবো, বুঝতে পারলে? থাকো তাহলে, হ্যাঁ? কিছু মনে করিও না, ঠিক আছে? না না যাক। এটা বলে তুমি বাস্তবে বলেছো কথা। কথা ঠিকই আমি বলেছি, কথা খারাপ বলিনি আমি, বুঝতে পেরেছো? আসছি তাহলে, হ্যাঁ থাকো। হ্যাঁ